এই এত ঠান্ডার মধ্যে এত বড় গাছে আপনি উঠছিলেন, ভয়টাই করে না? হ্যাঁ, এই গাছটার বয়স কত হবে? একেবারে তো পুরাতন। হ্যাঁ, কয় লিটার হলো? আচ্ছা নেন। আপনার নামটা কি? মোহাম্মদ মিনারুল ইসলাম। বেরিয়েছি খাঁটি গুড়ের সন্ধানে। আজ আসছি রাজশাহী বাঘা উপজেলা, এটি নিশ্চিন্তপুর গ্রামে। মূলত রাজশাহী আমের জন্য বিখ্যাত, এটি আমরা সবাই জানি। কিন্তু এই শীতে আরেকটি খাদ্যপণ্য, যেটি খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে চমৎকার গুড় তৈরি করা হয়, এটাও কিন্তু এই এলাকায় বেশ। আজকে এই এলাকায় ঘুরে ঘুরিয়ে দেখব কিভাবে গাছ থেকে রস নামায় এবং কিভাবে গুড় তৈরি করে। নিজে উপস্থিত থেকে গুড় বানিয়ে নিয়ে যাব। আপনি রাত্রিতে ঘুমান না? না, ঘুমানোর মতো নেই। হ্যাঁ, শুধু রসই আছে না? চিনি চিনি টিনি দেন না এখন? আমরা চিনির ব্যবহার করি না। চিনি দেন না? না, চিনি ব্যবহার করি হ্যাঁ, না। জি না, চিনি না দিলে কি গুড় ভালো হয়? দেখেন, হ্যাঁ, তৈরি করি। আপনি চিনি ছাড়াই গুড় তৈরি করবেন? হ্যাঁ, আমরা চিনি ছাড়াই করি। আচ্ছা, এখানে কত কেজি হইতে পারে? ওই 17-18 কেজি। 17-18 কেজি না? চিনি দিলে ধরেন যে 30-40 তাই এরকম তৈরি করতে হবে। 2-3 তাওয়া খাটাতে হবে। ভাটি আছে, চিনির ভাটি ভালো। আর এই চিনির ভাটি আমার না তো, আমরা হলো গাছ লাগাচ্ছি গুড় বেশি। আমরা চিনি দেন না? না, আমরা চিনি ব্যবহার করি। আমরা যে মালিক আছে না, এর তো গুড়ের মালিক আছে। মালিকের অর্ডার দিয়ে হলো সব দেওয়া চলবে না। আপনি যদি এর মধ্যে একটু হাইড্রোসন দেন, তাও তো ভেজাল হয়ে যাবে। ফলে হাইড্রোজেন দেবেন না? না, তাহলে গুড়ের কালারটা একটু কালো কালো হয়। খেজুর কালার হবে। আচ্ছা, ঠিক আছে। আর একটু বীজ বেশি দিলে একটু স্পষ্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে থাকুন। এখানে জাল দেওয়া হচ্ছে, আবার আরেকটি জায়গায় যাব। দেখেন গুড়ে দেখেন। হ্যাঁ, শীতের মৌসুম মানেই খেজুরের গুড়। এই গুড় নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সবারই পছন্দ। শীতের পিঠা পায়েসের বেশিরভাগ তৈরিতেই ব্যবহার করা হয় খেজুরের গুড়। খেতে সুস্বাদু বলেই এটি বেশি খাওয়া হয়। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই খেজুরের গুড় স্থানীয়ভাবে তৈরি হলেও নির্দিষ্ট কিছু স্থানে গুড় নিজস্ব স্বকীয়তায় তৈরি করতে সক্ষম হয়েছে। যেমন নাটোরের লালপুরের পাটালি, ঝোলা ও নলিন গুড়, যশোরের খাজুরার পাটালি গুড়, মানিকগঞ্জের হাজারি গুড় এবং রাজশাহীর বাঘায় ঝোলা ও দানা গুড়, সাথে পাটালি গুড়। সোহান সাহেব, এর আগে তো আপনার বাসায় আসছিলাম, তখন আম নিয়ে প্রতিবেদন বানিয়েছিলাম। তো এবার তো এই যে খেজুরের গুড়ের একটা ভিডিও বানাচ্ছি। তো আপনি এটা আসলে কি পার্মানেন্টলি, অর্থাৎ এর আগের থেকেই এটা করেন নাকি এবারই নতুন? আসলে পৈতৃক সূত্রে আমাদের বাসায় এই কাজগুলো হয়ে থাকে। আমার দাদারা এক সময় করতো, আমার চাচারা এখনো করছে। আমার বাবা একটু পড়াশোনা করছিল, তো বাবা এখন চাকরি করে। চাকরি ছেড়ে আপাতত আমরা এই পেশার সাথে যুক্ত আছি। এক কথায় আমাদের পৈতৃক সূত্রে এটা আমাদের হয়ে থাকে। আমের সময় আম, আমের সময় আর এই শীত সিজনে খেজুরের গুড়। তো পড়াশোনা করছি, পড়াশোনা প্রায় শেষের দিকেই। এখন পাশাপাশি চেষ্টা করছি এটার খাঁটি। আপনার নিয়ন্ত্রণে কতগুলো গাছ আছে? আমার নিয়ন্ত্রণে প্রায় 980টার মতো গাছ আছে। 980টা? 80টা। পার ডে কি পরিমাণ গুড় উৎপাদন করা সম্ভব? পার ডে আমার যারা গাছি আছে, গাছি মোট 12 জন গাছি আছে। 12 জন গাছি গুড় তৈরি করে। এদের মধ্যে প্রতিদিন গুড় তো প্রতিদিন একরকম হয় না, কোনোদিন কম হয়, কম বেশি হয়। তো 90 থেকে 110 কেজি এর মধ্যে গুড় হয়।
মানে সবার 12 জনের গুড় একসাথে করে 90 থেকে 110 এর মাঝামাঝি থাকে। গুড়ের কোয়ালিটি কি ভিন্ন ভিন্ন না একই টাইপের গুড় তৈরি করেন? কিছু আছে পাটালি গুড়, কিছু আছে ঝোলা গুড়, কিছু দানা গুড়, এই তিনটা এক কোয়ালিটির। এরপরে বীজ গুড় বা চকলেট গুড় বা স্পেশাল আপনার মশলা কিংবা বাদাম নারকেল মিক্স করে গুড়, ওগুলো আর এক কোয়ালিটি। খাঁটি রস জাল দেওয়ার আগেই এক গ্লাস আগে টেস্ট করি। বিসমিল্লাহ, সেই স্বাদ। খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খালি এক টেস্ট, এখন অনলি রস, সেটার আবার আলাদা টেস্ট। এখানে কতগুলো গাছের রস? এখানে এখানে আছে ধরেন 40টা গাছের। 40টা গাছের না? কতটুকু গুড় পাওয়া যেতে পারে? এখানে 15 কেজি হবে। আপনি এর মধ্যে তো চিনি টিনি দেন? না না, হ্যাঁ, আচ্ছা, চিনি দিয়েন না? টোটাল গুড় আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। না, চিনি দিই আমরা। হ্যাঁ, আমরা চিনি দিই। আচ্ছা, চিনিটা দেওয়ার কারণটা কি? এটা কি চিনি দিতেই হয়? না, চিনি ওই যে দেয় কিছু দিন যে অনেক সময় গাছে চুন দেয় না, নাড়ি। হ্যাঁ, এখন তো আসলে মানুষ দিয়ে লাগাইলে কেউ সকাল করে একটু গাছটা লাগা, তো চুনটা দিলে গুড়টা কালো হয়। আচ্ছা, তো ওর মধ্যে চিনি যদি 2-3 কেজি দিলে গুড়টা তাহলে ওই কালো তিতকিটা লাগে না। এই এদেরকে একটু দেয়। এই যে বাজারে যে আবার যারা বাজারে দেয় ওরা আপনার যে কুশিরের টিন, হুম, ওই যে টিনের গুড়, এলসি গুড় আসছে না ভারত টিন, আপনার জি জি, ওই টিন ধর 90 টাকা কেজি। ওরা ওই 1 নাড়ি 2 নাড়ি ওদের 2 দিকে একটা গাছ লাগে বুঝলেন, আর ওরা ভাটি ওরা গালায় কেরি কেরি ওইটা হাটে গেছে, ওইদিন হাটে গেছেন ওই কিনতে হবে। হাটের জন্য। আর আপনারা যারা স্পেশালি অর্ডারই গুড় সাপ্লাই দেন, সেটাতে আর ভেজাল দেওয়ার দরকার হয় না। চিনি হ্যাঁ, আমরা চুন দিয়ে হালকা পাতলা কেরি, আমরা চুন দিয়ে পাতলা কেরি, মানে চুন দিয়ে লাগবে মানে হালকা, মানে চুন না দিলে রসটা কাটি যাবে। এটাতে কি চুন দেওয়া আছে? না না, এই যে আজকে চুন দিন। আচ্ছা, তো আপনার নামটা? আমার নাম সিদ্দিক। আপনার নাম সিদ্দিক। এই গ্রামের নামটা? এটা নিশ্চিন্তপুর। নিশ্চিন্তিপুর। তো এইখান থেকে যদি গুড় নিশ্চিন্তি মানে খাঁটি গুড় নিয়ে যেতে না পারে, তাহলে তো আর নিশ্চিন্তিপুর নামে তো নামের তো সফল হলো। যার কাছে যে দেখে নিচ্ছেন না, এখানে খাঁটি পাবে না, যেদিন হাটে বেছে ওরা ভাটি। আপু কোথায় যাচ্ছেন? এই যে রস আনতে যাচ্ছে। ও, কর্তা বাবু গাছে না? জি না, ওই যে আসতেছে। আসতে জি রস নামাবেন? জি, রস নামাবো। এটা আপনি কি গাছে ওঠেন নাকি? জি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, রস সংগ্রহ করছেন না? আচ্ছা, আপনার গাছ কোন পাশে? এই যে এখানে পান্ন, ওখানে আছে, ওই যে ওপার আছে, এই আরো দূরে আছে। কতগুলো গাছ আছে আপনার নিয়ন্ত্রণে? আমার নিয়ন্ত্রণে আছে 42টা। 42টা? হ্যাঁ। প্রতিদিন কত কেজির মতো গুড় হয়? আমার গুড় হয় 10-12 কেজি। 10-12 কেজি না? আপনি কি ওই চিনি দিয়ে বানান নাকি চিনি ছাড়াই বানান? চিনি হালকা দিই। হালকা দেন? হ্যাঁ, মানে কেন না দিলে হয় না? চিনি না দিলে চুন থাকে তো, হাইড্রোজেনে কো, হুম, হাইড্রোজেনে ওই চিনি হালকা না দিলে আপনার গুড়টা হচ্ছে তিতা লাগে। তিতা লাগে? হ্যাঁ, ওর জন্য হালকা করে দিই। আমি চিনি দিই আপনার ফ্রেশ তিস চিনি দিই, হ্যাঁ হ্যাঁ, একদম ভালো চিনি দিই, কমা চিনি দিই না। অল্প পরিমাণ দেন? অল্প দিই। ওই দেখা যাচ্ছে 10 কেজি গুড় হলে কেজি 3 দিনও, হ্যাঁ। 3 কেজি 2 কেজি এরকম হবে। শিয়াল মামার সঙ্গে দেখা হয়ে গেল রাজশাহী বাঘা। এখন রাসেল ভাই সাহেব নাই? না না, রাসেল ভাই না। খেজুরের রস আবহাওয়ার উপরে নির্ভর করে। আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। মেঘলা গুমোট রাতে খেজুরের রসে টক ভাব আসে। নভেম্বরের প্রথম দিক থেকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসের সর্বাধিক পরিমাণ রস পাওয়া যায়। এই যে আজকে যেমন একটা প্রচন্ড কুয়াশা, হ্যাঁ, কুয়াশার কারণে আমার তো মনে হয় রসের মানটা একটু হলেও হ্যাঁ খারাপ হয়। বলি, কুয়াশা এমন একটা ব্যাপার যে অতিরিক্ত কুয়াশার কারণে রসের পরিমাণটা বেড়ে যায়।
রসের পরিমাণটা বেড়ে গেলে রস ওখান থেকে আমরা গুড়ের উৎপাদন কম করতে পারবো। কিন্তু কুয়াশার কারণে যে রস নষ্ট হয় এমন না, রস নষ্ট হয় আপনার আকাশে যদি মেঘ থাকে, মেঘ থাকলে আপনার ঠান্ডাটা কম থাকবে, ওই সময়টা রস একটু সমস্যা হয়। আর যদি রৌদ্র মানে রোদ উঠছে ঠিকঠাক মতো, পরিবেশ সব কিছু সুন্দর আছে, আর রাতে ঠান্ডা পড়তেছে, কুয়াশাও কম, ওই সময় আবার গুড়টা বেশি ভালো হয়। তো আজকে কুয়াশা দেখছেন, কুয়াশাতে আপনার গুড়ের সমস্যা হবে না, কিন্তু যদি মেঘ থাকতো আকাশে, মেঘের কারণে ঠান্ডা কম হচ্ছে, ওই সময় গুড়টার একটু সমস্যা হয়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শাহাদত আলী। মোহাম্মদ শাহাদত আলী। এই কাজে কত বছর হয়? আমার 30-35 বছর নিম্নত। 30-35 বছর না? তো আপনি কি গরু বানাবেন? এটা পাটালি নাকি? না, এটা লালি। এটা আপনি ওই ঝোলা গুড়টা? না, চৌরসের পরস্থান, হ্যাঁ হ্যাঁ, মানে লালি। লালি, ওইটা বানাবেন। আপনি পাটালি বানান না? হ্যাঁ, পাটালিও বানাই। কত সময় পরে ওইটা হবে? মোটামুটি ঘন্টা 1.5-2 লাগবে। আরো ঘন্টা 1.5 লাগবে না? বাহ, এখানে তো আমার আপামনি রান্নাও করছে, টু ইন ওয়ান। হ্যাঁ, কি রান্না হচ্ছে? ভাজি ভাজা হচ্ছে? বাহ, আলু দেয়া, কল্লি দেয়া, ভাজি, আচ্ছা আচ্ছা। আর ওইটাতে ভাত? ভাত তার মানে এক্সট্রা চুলার দরকার নাই? দুপুরের রাতে, এখন কি লাগে সকালকার রান্দাই কিনা। সকালে রান্না এখানে হয়ে যায় না? আপনি জানেন কি, সুস্বাদু খেজুরের গুড় আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার আসে। জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরের আয়রনের ঘাটতি রয়েছে, এর ফলে নানা ধরনের অসুখে আক্রান্ত হতে দেখা যায়। আপনি জেনে অবাক হবেন যে খেজুরের গুড়ে রয়েছে প্রচুর আয়রন। তাই খেজুরের গুড় খেলে শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে, ফলে দূরে থাকে রক্ত শূন্যতা সহ আয়রনের ঘাটতিজনিত যাবতীয় অসুখ। বাহ, এটা তো প্রায়, ভাই হ্যাঁ, চকলেট গুড়। এটা চকলেট গুড়, এটা চকলেট গুড় হবে না? সেটা আবার কেমন? এটা হচ্ছে জিরান কাঠে, মানে শুকনো কাঠের রস দিয়ে এটা তৈরি হবে। এটা চকলেট গুড় বানাবেন? আল্লাহ ভরসা। আশা আছি। আচ্ছা, ঠিক আছে। এটা তো মোটামুটি এখন মধুজলি হয়ে গেছে না? না, মধুলালি পরে, মধুলালি মধুলালি এটা হবে না। মানে এই মধুলালি রসটা পার আলাদা। হয়, বুঝলেন? এই রসটাও আলাদা, মানে রস এটা কাটা হয়েছে অন্যভাবে। গাছ কাটার মধ্যে আবার কি পার্থক্য আছে? পার্থক্য বলতে গাছ শুকনা দেওয়া পরে বেশি এখানে। এখানে 70টার মতো গাছ, মানে এটা একদিন কাটে, সর্বোচ্চ 2 দিন, তারপরে আর এদের গাছ এটা কাটতে দিই না। কারণ এই গুড়টাও হয় ভালো, ওই রসটাও ভালো থাকলে গুড়টাও একটু ভালো হয়। মোটামুটি অনেকটাই সাদা হয়ে গেছে। এটা দেখেন একদম পুরো সাদা হয়ে গেছে। আপনার এই গুড়টা একটু ভিন্নতা দেখছি, যেটা একেবারে সাদা সাদা করে ফেললেন। এটা কি গুড় হবে? এটা হলো যে আমরা বলি ইয়াগুড়, বীজ গুড়। চকলেট গুড়। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এর আগে নাটোরে দেখেছিলাম, ওই সামান্য একটু এটা বীজ বানিয়ে সেটা অন্য গুড়ের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা টোটালটাই আপনি বীজ বানাচ্ছেন। ওই যে ফয়েল বক্স তরকারি এরকম। আর আপনি এটাতে কি এই কৌটার মধ্যে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, কোটার মধ্যে দিবেন। আচ্ছা আচ্ছা, এটাকে আপনারা বলেন চকলেট গুড়। হ্যাঁ, চকলেট গুড়। আচ্ছা, আবার এই ধরনের মানিকগঞ্জে যেটা করে সেটা হচ্ছে হাজারি গুড়। এটাতে একটু পরিশ্রম বেশি হয়। দর্শক, দেখতে দেখতে গুড়ের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, একেবারে সাদা সাদা হয়ে গেছে। এটা কিন্তু আপনার সামনে করছি, কোনো কিছু কিন্তু আমরা ব্যবহার করি নাই। অসাধারণ পরিবেশ। চকলেট গুড় বানিয়েছে, এবার চকলেট গুড় আমি টেস্ট করব। ভিন্ন টেস্ট। এটা কি গুড় তৈরি করলাম? এটা হচ্ছে চকলেট গুড়। চকলেট গুড়, যেটা মানিকগঞ্জের ওইদিকে হাজারি গুড় বলে। অর্থাৎ
ওখানে ওনারা বলে হাজারি গুড়, আর আপনাদের এলাকায় বলেন চকলেট গুড়। চকলেট গুড়, একেবারে সাদা। এর মধ্যে কোনো ধরনের খাই সোটা বলেন, চিনি বলেন বা অন্য কোনো কিছুই দেওয়া হয়নি। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসেছিলাম ধৈর্য সহকারে। এটা হচ্ছে চকলেট গুড়। তবে এই আজকে যে সাদাটা দেখছেন, এই সাদাই থাকে, পরিবহনে যেতে তো আমার 2-3 দিন সময় লাগে, কিংবা যারা ভোক্তাতে পায় হয়তো কালারটা একটু সাদাটা কমে যায়, মানে থাকতে থাকতে আস্তে হয়তো একটু কমতে পারে এই আর কি। মানে এখন ইনস্ট্যান্ট এই গুড়টা এখন যে কালার দেখতে পাচ্ছি, দুদিন পরে কালারটা হালকা একটু কম হতে পারে। ডিপ হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আবার এরকম কিছুটা থাকে। তার মানে এইটা হচ্ছে সেই স্পেশাল গুড়, স্পেশাল চকলেট গুড়। আচ্ছা এটা তো দেখলাম, এখন অন্য পাশে যাব, অন্যান্য গুড়গুলো দেখবো। দেখেন খান খান গুড় খান, এই গুড় খান, দেখেন গুড়ের কিরকম ইয়া দাও দাঁড়ান না, একটু টেস্ট করি আগে। আপনারা হলেন গুড়লেন না নেবো, আপনি কাজ করেন আগে। বিসমিল্লাহ। চুরি করলেন আর কিছু ফয়েল প্যাকেট দিলেন না? গুড় তো একই, গুড় একই, শুধু মানে আকারটা একটু ভিন্ন। না অনেকে মনে করে যে হয়তো এটার কোয়ালিটি এক, এটার কোয়ালিটি এক, কিন্তু বিষয়টা কিন্তু সেটা না। না গুড় একই। হ্যাঁ, এটা কি গুড় তৈরি হবে? এটা হচ্ছে আপনার স্পেশাল ওই যে নারকেল কিংবা বাদাম মশলা মিক্স করে যে গুড়টা হয় আর কি। এটাতে কি নারকেল মশলা এগুলো দেওয়া হ্যাঁ, হবে? নারকেল মশলা বাদাম এগুলো মিক্স হবে। স্পেশাল গুড়। এর মধ্যে কি দেওয়া হবে? এর মধ্যে আছে নারকেল আছে, বাদাম আছে। আচ্ছা দেন দেখি, আমরা প্রসেসটা দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা সামান্য কিছু মশলা দিব। ওইটা কি মশলা? এখানে কয়েক রকম মশলা আছে। বাহ, কেমন একটা সেন্ট। এর মধ্যে নিশ্চয়ই ইয়ে আছে, সাদা এলাচ আছে। সাদা এলাচের সেন্ট কিন্তু আমি পাচ্ছি। কিন্তু গুঁড়া দুধ, গুঁড়া দুধ। হ্যাঁ গুঁড়া দুধ যাবে এটা। আচ্ছা, এটা মশলা, গুঁড়ো দুধ, ভাজা বাদাম, খোসা বাদাম, চীনা বাদাম। না, এটা হচ্ছে আপনার দেশি বাদামটা। ওই তো এটাকে চীনা বাদাম বলে। হ্যাঁ, নারিকেল, নারকেলটাও ভাজা নারকেল। আর এখন স্পেশাল গুড় বললাম, শুধুমাত্র এগুলো দিয়ে আমার স্পেশাল হয়ে গেল এমন না, এখানে কিন্তু রসটাও ভালো রস। এগুলো ওই যে জিরান কাঠি মানে শুকনো কাঠির রস দিয়ে এটা করা হচ্ছে। তো এগুলো এখন একসঙ্গে মিক্স করা হবে, মিক্স করে নেন। সেন্টে অন্যরকম। হ্যাঁ, আচ্ছা এইটা আর এইটা বোধহয় একই না? একই, দুইটা এটা একই, দুইটা গুড় একই, একই গুড় দুইটা। তো এইটা সাধারণত কি রেটে বিক্রি হচ্ছে এখন? এটা হচ্ছে 350 টাকা কেজি। 350 না? জি, এই খুরি আর এই যে ফয়েল ফয়েল পাখি, বক্স, এইটাই। দুইটা 350 টাকা কেজি। আর এইটা হচ্ছে সেই লালি এটা গুড়। হচ্ছে লালি গুড়। অনেকে কিন্তু লালি পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেকে লালি পছন্দ করে। আচ্ছা এই যে বয়মের মধ্যে এইভাবে আটকে রাখলে গুড় নষ্ট হয় না? না, গুড় নষ্ট হয় না। আপাতত আপনার প্রথমে মনে করেন যে 1 সপ্তাহ কিংবা 10-15 দিন যদি এইভাবে থাকে তাও কোনো সমস্যা হয় না। আর যদি আপনার নর্মাল ফ্রিজে রাখা যায় খুব ভালো। তবে এই গুড়টা যেমন হচ্ছে একটু দানা দানা, অনেকে ভাবে যে দানাটা কিসে, কিন্তু এটা কিন্তু খেজুরের গুড়ের, খেজুরের রসে এক ধরনের প্রক্রিয়া তৈরি করা। এটা দানা? এটা দানা, এটা হচ্ছে লালি। লালি বা ঝোলা গুড়।
এটা হচ্ছে ফয়েল বক্সের পাটালি, এটা হচ্ছে গোলাকার পাটালি। আচ্ছা, আর এইটা তো সেই বীজ গুড়, হ্যাঁ, অর্থাৎ বীজ গুড় বা হাজারি চকলেট গুড় হ্যাঁ, বা চকলেট গুড় যেটা বলেন। জি, জি। এটা এটা কি রেটে বিক্রি করেন? এটা হচ্ছে 450 টাকা কেজি। 450 টাকা কেজি। জি। আর এই দেশে স্পেশাল হ্যাঁ, এটা না? জি, জি। এইটা সর্বশেষ যে বানাইলা দেখলাম, সর্বশেষ যে বানানো হয়েছে। এর মধ্যে বাদাম, কিছু মশলা, নারকেল। জি। এটা এটা আসলে এমনি ভেঙে ভেঙে খাওয়ার এমনি মজাই ভেঙে আলাদা ভেঙে না? অবসর সময়ে যে একটু দেখেন গুড় কত খাবে। সুন্দর। হ্যাঁ, জি, জি। এটা রেটটা কত ধরছে? এটা হচ্ছে 450। এটা কি একবার ফিক্সড না? অনলাইনে fixed বলতে আসলে আমরা চেষ্টা করছি, যদি কমাইতে পারি কমাই দেবো ইনশাল্লাহ। আমি 10টা ভালো প্রোডাক্ট যদি দিতে পারি, ওই জায়গা থেকে 10 জন নেবে, আমি আরো 2 জন পাবো। আর খারাপ প্রোডাক্ট দিলে ওই জায়গা থেকে আমার সাথে সম্পর্ক ওটাই শেষ। শেষ, ওটাই তো শেষ। আমি চেষ্টা করছি ভালো দেওয়ার। এরপরেও যেহেতু মাটির চুলায় তৈরি করা, জাল একটু এমন তেমন হতে পারে, যদি এমন কোনো থাকে কিংবা এমন যদি অভিযোগ থাকে আমাকে জানালে আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নেব। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার হচ্ছে 01789856454। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। আরেকটা আছে হচ্ছে আপনার 01728007946। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো নাম্বার দুইটা সবসময় খোলা নাম্বারটাই থাকে? খোলা থাকবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে। তো দর্শক, যার গুড় দরকার, খাঁটি গুড় দরকার, নির্দ্বিধায় নিঃসংকোচে ভরসা রেখে সোহানকে ফোন দিতে পারেন। ও খাঁটি গুড়ি পাঠাবে। এরপর পাঠানোর পরে যদি কোনো ধরনের ত্রুটি আপনার কাছে মনে হয়, আগে ওকে জানাবেন। সেটা যদি রিপ্লেস করে না দেয়, কোনো ধরনের ভুল বেয়াদবি করে, সরাসরি আমাকে বলবেন। আমি পরবর্তীতে কী করি সেটা দেখবেন। দর্শকদের বলতে চাই যে যারা গুড় নিতে চাই, আমি অগ্রিম কোনো পেমেন্ট অন্তত খেজুরের গুড়ের জন্য নিই না। গুড় যে ঠিকানা দেওয়া হবে, ঠিকানায় পৌঁছাবে, পৌঁছানোর পরে গুড় মূল্য পরিশোধ করবে। অগ্রিম কোনো টাকাও দিতে হবে না। টাকা দিয়ে সে পণ্যটা হ্যাঁ, উঠায় নেবে। অগ্রিম কোনো দিয়ে যে আমি দায়বদ্ধতা কারণ নিব না, অন্তত খেজুরের গুড়ের ক্ষেত্রে। কারণ এটা আমি চাইলেও যে অতিরিক্ত তৈরি করবো পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, যারা খাঁটি গুড় খুঁজছেন, এই যে সোহানকে ফোন দিবেন, আপনার বাসায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। গুড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন, আগেই জি, না। জি, আমি ঠিক আছে? অবশ্যই এটাই চাই। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।